হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি পুষ্পা 3 দ্য র্যাম্পেজের থিওরি নিয়ে। তো যদি আপনি এখনও পুষ্পা 2 না দেখে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন, এবং যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পুষ্পা 2 এর এন্ডিংয়ে যেটা আমরা দেখলাম, যেখানে পুষ্পার ভাইজি কাবেরীর বিয়ের সেরেমনিতে একটি বম ব্লাস্ট হয়, এবং যদিও এখনও সেটা শিওর নয় যে বম ব্লাস্টটা সেখানে হয়েছে কিনা, বাট হয়তো হয়েও থাকতে পারে। এবং এখানে আমরা দেখতে পাই যে ভানভার সিং শেখাওয়াত এটা ওয়্যার হাউসের মধ্যে চন্দন কাঠের সঙ্গে নিজেকে বন্দি করে রাখেন এবং সেখানে আগুন ধরিয়ে দেন। তো তিনি মরে গেছেন না বেঁচে আছেন সেটা কিন্তু দেখানো হয়নি। এবং এখানে যিনি বম ব্লাস্ট করেছেন তাকে একটু দেখানো হয়, তার ডান হাতটা পোড়া, যেটা থেকে সন্দেহ হতেই পারে যে সেটা হয়তো ভানভার সিং শেখাওয়াত। কিন্তু তার যেরকম লুক বা তার যে আলখালার মতো ড্রেসটার পিছনে পিঠে যেটা লোগো আছে, সেটা দেখে আমার মনে হচ্ছে যে তিনি অন্য কেউ। কারণ লোগো আসলে কার থাকে, যার একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করা থাকে তারই লোগো থাকে। এবং ভানুবারের তো সেরকম কোনো আমরা ব্র্যান্ড দেখিনি, তার পুলিশের উর্দিটাই তার কাছে একটা ব্র্যান্ডের মতো ছিল। তো এটা অন্য কেউ হতে পারে। এবার আর একটা বিষয় নিয়ে যেটা খুব চর্চা হচ্ছে, যে পুষ্পা 2 এর অনেক সিন, মানে পুষ্পা 2 এর ট্রেলারের অনেক জায়গা এখানে আমরা দেখতে পাইনি পুষ্পা 2 এ, এবং হোয়ার ইজ পুষ্পা তো কোথাও নেই। তো এই প্রসঙ্গে পুষ্পা 2 এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলেছেন যে গল্পতে প্রচুর এলিমেন্ট অ্যাড করা হয়েছে, তো যার কারণে গল্পটা অনেক বড় হয়ে গেছে এবং এটা দুটো পার্টে আটকে রাখা যায়নি। আর সেই কারণেই হোয়ার ইজ পুষ্পা কিংবা পুষ্পা 2 এর অনেক দৃশ্য আপনারা, মানে পুষ্পা 2 এর ট্রেলারের অনেক দৃশ্য আপনারা দেখতে পাননি পুষ্পা 2 এর। যদি আমার মনে হয় যে এগুলো বিজনেস পারপাস হতে পারে, কিংবা সুকুমার যেহেতু অনেক বড় রাইটার, ভালো রাইটার, তো সেক্ষেত্রে সেই কারণে হয়তো হয়ে থাকতে পারে। এবার পুষ্পা 3 নিয়ে আমার যে থিওরিটা রয়েছে সেগুলো আমি বলবো। তো তার আগে পুষ্পা 2 যে সিনগুলো আমরা দেখতে পাইনি, মানে পুষ্পা 2 এর ট্রেলারে যে সিনগুলো আমরা দেখতে পাইনি পুষ্পা 2 সেগুলি হলো, প্রথমত এখানে একটা দৃশ্য আছে যেখানে একটা ছোট নৌকো বা একটা নোঙরের ওপর পুষ্পা দাঁড়িয়ে থাকে জল থেকে উঠে, যেটা পুষ্পা 2 আমরা দেখিনি। এছাড়া একটা দৃশ্য আছে যেখানে ভানভার সিং শেখাওয়াত ওই রেডিওতে গান বাজছে, আর দিওয়ানা মুঝে পেহচানো, ওই দৃশ্যটা তিনি জল থেকে উঠছেন, সেই দৃশ্যটা নেই। এছাড়াও জলি রেড্ডি, যে কিনা প্রচণ্ড আহত ছিল মার খেয়ে পুষ্পার কাছে, সেই একটা জায়গায় বন্দুক তাক করে আছে এবং তার যে এক্সপ্রেশন সেটা দেখে মনে হচ্ছে পুষ্পার উপরেই তাক করে আছে, সেসব দৃশ্য নেই। এবার এগুলো পুষ্পা 3তেই অ্যাড করা হবে, সেটা আমার মতামত। এবং পুষ্পা 3 নিয়ে আমার মাথায় দুরকম থিওরি ভাসছে। একটা হচ্ছে ভানভার যদি বেঁচে থাকে, দেখুন ভানভার যদি বেঁচে না থাকে তাহলে পুষ্পা 2 এর ট্রেলারে জল থেকে ওই যে ভানভার সিং উঠছে ওই পোর্শনটা থাকতো না, কারণ আমরা কিন্তু পুষ্পা 2 এর পোর্শনটা দেখতে পাইনি। তাহলে হয়তো ওটা পুষ্পা 3 শিফট করা হবে, এবং পুষ্পা 3 যদি শিফট করা হয় তাহলে হতে পারে তিনি বেঁচে আছেন। এবং পুষ্পা 2 দেখে আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম যে লাল চন্দনের বদলে ভুল কাঠ ধরে ফেলার কারণে ভানভার সিং এক্সপোজ হয়ে যাচ্ছিলো, এবং হতে পারে তার চাকরিটা চলে যেতে পারে। তো চাকরি চলে যাওয়ার পর হয়তো সে নতুন অবতারে ফিরে আসতে পারে। এবং পুষ্পা 2 এর যে আমরা সিএম এর ক্যারেক্টারটা দেখেছি, তো আমরা দেখেছি যে সিএম এর ক্যারেক্টার অর্থাৎ প্রতাপ রেড্ডি, তাকে কিন্তু তার যে ভাই এবং ভাইপো আছে তাকে কিন্তু পুষ্পা মেরে ফেলে। তো যার কারণে এতদিন যে লড়াইটা সিন্ডিকেটের মধ্যে বা একটা জেলার মধ্যে হচ্ছিল, সেটা কিন্তু আর ওই স্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, বিষয়টা কিন্তু দিল্লি পর্যন্ত গড়িয়ে গেছে। এবার সেন্ট্রালের সাথে ওই যে অঞ্চলটা, তাদের কিন্তু এটা তার মধ্যে একটা কিন্তু লড়াই চলবে। কারণ এখানে যে প্রতাপ রেড্ডি তিনি কিন্তু ডাউন করতে চাইবেন, পুষ্পাকে ওই জায়গা থেকে সরাতে চাইবেন, এবং ওর যাতে অবনতি হয়, ওর যে পতনটা সেটা যাতে হয় উনি সেটাই চাইবেন। এখানে আমরা যে সিনাপ্পাকে দেখছি, যিনি আর কি এমএলএ ছিলেন ফার্স্ট পার্টে এবং এই পার্টে সিএম হয়ে যাচ্ছেন। তো পুষ্পা 2 এর কিছু পোর্শন দেখে এখানে বোঝা যায় যে তিনি হয়তো বিট্রে করতে পারেন পুষ্পার সাথে, কারণ একটা পোর্শন আছে যেখানে তিনি ফাহাদ ফাসিলকে
বলেন যে পুষ্পাকে তিনি মানে সিন্ডিকেটের মালিক বানিয়েছেন, তার মানে বোঝা যায় যে তিনি চাইলেই পুষ্পাকে সরিয়ে দিতে পারেন। এবং তাই এখান থেকে দুটো জিনিস হতে পারে, যে হয়তো ভানবার সিং নতুন অবতারে ফিরে আসবে, যেটা আমরা পুষ্পা 2 এর এন্ডিংয়ে দেখলাম যে বম ব্লাস্ট করছে সেই অবতারে ফিরে আসতে পারে। এবং এমনও হতে পারে যে এখানে যে বম ব্লাস্ট করছে সে হয়তো প্রতাপ রেড্ডির কোনো লোক, যেহেতু প্রতাপ রেড্ডির একটা রাগ আছে পুষ্পার ওপর, এবং পুষ্পা যেহেতু তার ভাই এবং ভাইপো এদেরকে শেষ করে দিয়েছে, তো সেও হয়তো পুষ্পার পরিবারের ক্ষতি করতে চায়। তো সেই জন্য হয়তো এখানে প্রতাপ রেড্ডি এই লোকটাকে পাঠিয়েছেন পুষ্পার ক্ষতি করার জন্য, এটা হতে পারে। আর একটা থিওরি যে যদি ভানবার সিং শেখাওয়াত মরে যায় তাহলে তো ওটা নতুন ক্যারেক্টার হবেই, যাকে আমরা বম ব্লাস্ট করতে দেখতে পাচ্ছি, এবং সেটা বিজয় দেবারাকোন্ডা হতে পারে, মানে বিজয় দেবারাকোন্ডা হয়তো সেই ক্যারেক্টারটা প্লে করবেন। এবং এই ক্যারেক্টারটিকে সেটা নিয়েও কিন্তু অনেক ভাবনা চিন্তা হবে, কারণ এখানে প্রতাপ রেড্ডি যে ভূমিকাটা আপনাদের বললাম যে প্রতাপ রেড্ডির রাগটা আছে পুষ্পার উপর, তো তিনি চাইলে নতুন লোককে হায়ার করে পুষ্পাকে সরাতে পারেন। এবং যেমন পুষ্পার মতো একটা লোকের জন্য এমএলএ সিনাপ্পা সিএম হতে পেরেছিল, হতে পারে সেরকম কোনো লোকের হাত ধরেই আজকে প্রতাপ রেড্ডি অনেক বড় মানে সেন্ট্রালের মন্ত্রী হয়েছেন, তো তিনি হয়তো সেই লোকটাকে এনেছেন পুষ্পাকে সরানোর জন্য, এমনও হতে পারে। এবং গল্পটা যেরকম হতে পারে আমার মনে হয় যে পুষ্পা এই যে বম ব্লাস্ট হলো সেখানে হয়তো সবাই মারা যাবে, হয়তো পুষ্পা, কেশব আর কাবেরী বেঁচে থাকবে। কাবেরী বেঁচে থাকার কারণটা এই জন্যই বলছি যে ফ্যামিলির একটা লোক যদি না থাকে তাহলে হয়তো পরবর্তীতে পুষ্পাকে ট্রিগার করার জন্য বা পুষ্পাকে ডাউন করার জন্য গল্পে অন্য কোনো অপশন থাকবে না, কারণ যার একবার সবকিছু হারিয়ে যায় তাকে কিন্তু হারানো আর মুশকিল হয়। তো হয়তো সেখানে কাবেরীর ক্যারেক্টারটা রাখা হবে, এবং সবকিছু হারানোর পর যেহেতু পুষ্পার কাছে ফ্যামিলি ম্যাটার করে, তো হতে পারে যে পুষ্পা হয়তো সিন্ডিকেটটা ছেড়ে দেবে। এবং হয়তো যেহেতু এখানে প্রতাপ রেড্ডি তারপর অ্যাটাক করবে, সিন্ডিকেটের বাকি যারা আছে সেটা সুনীল হোক বা অন্যান্য যারা পুষ্পার বিরুদ্ধে আছে তারা হয়তো পুষ্পাকে অ্যাটাক করাতে পারে, এবং পুষ্পা হয়তো এখান থেকে জঙ্গলে পালিয়ে যাবে, এবং সেখানে পুলিশের গুলিও হয়তো খাবে। এবং যেটা আমরা পুষ্পা ওই গ্লিমসে দেখেছিলাম সেটা হয়তো হবে এখানে। তো জঙ্গলে পালিয়ে সে হয়তো এরপর জাপান যাবে, কারণ আপনারা জাপানের মানে পুষ্পাটা যদি আবার রিওয়াজ করেন তাহলে বুঝতে পারবেন জাপানে যখন পুষ্পা গিয়েছিল তখন সেটা বড় লোকের লুক ছিল না, এবং পুষ্পা যে ড্রেসটা পরেছিল মানে জ্যাকেটের তলে যেটা পরেছিল গেঞ্জিটা, সেটা একদম ফার্স্ট পার্টে পুষ্পা 1-এ যখন পুষ্পা প্রথম জঙ্গলে যায় তখন কিন্তু ওই একই গেঞ্জি পরেছিল, সেটা পরে কিন্তু জাপানে গিয়েছিল। এবং জাপানে হয়তো নিজের মানে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আগে হয়তো টাকা নিতে পুষ্পা আবার হয়ে যাবে। শুরুতেই জাপানের দেখেছিলাম যে জাপানে একটা বাজনা নিয়ে গল্পটা শুরু হয়নি, কৃষক সেখানে বলি যে এই গল্পগুলো হচ্ছে জাপানি বাংলাটা, তো সেই জাপানি বাংলাটা কিন্তু পুষ্পা টুতে আমরা যে ড্রিম সিকোয়েন্সে জাপানের দৃশ্যটা দেখেছি সেটা কোনো ড্রিম সিকোয়েন্স নয়, সেটা হয়তো অবশ্যই জাপানেরই অ্যাকশন দৃশ্য হবে। এবং দেখেছি এটা জেমসটার উপরে বড় একটা নিয়ম হচ্ছে তার রাইজ হবে, তারপর হবে এবং তার একদিন পতন হবে, যেটা সচরাচর প্রত্যেকটা সিনেমা দেখতে পাওয়া যায়। তো চলছে তারপর থাকবে যখন সবকিছু হারিয়ে ফেলবে তখন কিন্তু সে প্রত্যেকের চোখে শুরু দেবে এবং তাকে হারানোর জন্য তো সেখানে এবং এটা হলো থিওরিস। আমি সবাই আছে থিওরি বলি যে দুটো জিনিস হতে পারে, তারপরে দেখে নতুন কোনো লোককে হায়ার করেছেন বেঁচে আছেন এবং চাকরি যাওয়ার পর বন্ধটা করেছেন। লাইনটা বলবেন যে পুষ্পা এসে জঙ্গলে যাবে গুলি খেয়ে, যেটা পুষ্পা দেখেছে যেহেতু পুষ্পাটা দারুণ বিজনেস করছে এবং যেহেতু
কিন্তু বড় সড়ো পুষ্পার যে চাপটা থাকতে ছিল হতে পারে যে যদি আশা দিয়ে রাখছি রাখছি আমার মতামত কমেন্ট করবেন শেয়ার করবেন